সুন্নত নাই বিদায় ইমামের তেলাওয়াত করে ইমাম মজা পায় না, মুসল্লি নামাজ পড়ে চোখে পানি আসে না। কিরাত বড় হলে বয়ান যদি 1:30 থেকে 1:35 হয়, কত গলা খাকারি মনে হয় গলা ফ্রেশ করা মেশিন, গলা ফ্রেশ করা মেশিন মসজিদ ওই জায়গায়। দুনিয়ার কোন জায়গায় আমি দেখলাম চার দোকানে সিনেমা দেখার সময় 3 ঘন্টা সিনেমার মধ্যে একবারও কাশি দেবে না। কাশির শব্দ যদি একটা ডায়লগ মিস হয়, একটা কাশি দিলে একটা ডায়লগ মিস হয়ে যাবে। এমন একটা খেলা চলতেছে, এমন একটা সিনেমা চলতেছে, এ বাদ দিয়ে নামাজও পড়ার দরকার নেই, কিন্তু পাকিস্তান ভারতের খেলা দেখছে। আছে না এরকম? আছে। এমন একটা সিনেমা চলতেছে, আল্লাহ এমন টেস্টের একটা জায়গা, ও বাদ দিয়ে নামাজ পড়ে কাজা আদায় করবে, এ তো আর কাজা আদায় করা যাবে না, ঠিক কিনা? এইসব করে কি ইবাদতে মজা হবে? এই গলা খাকারি কেন আসে আমরা বুঝি না। 8:30টায় খেলা শুরু হবে, 8:15 জামাত শুরু হয়েছে, ইমাম সাহেব বড় কেরাত ধরিছে, দেখতেছে গলা খাকারি যদি না দিই তাহলে প্রথম বলটা মিস হয়ে যাবে। এজন্য গলা খাকারি দিয়ে আয়াত ছোট করাই কোন রকম নামাজ পড়ি, প্রথম বলটা আগে দেখতে হবে, কারণ আমি ইতিহাসে সাক্ষী হতে চাই, আমি অমুক খেলার প্রথম বলটা আমি দেখেছি। গল্প করতে হবে না? পদ্মা সেতু যখন হয়েছে তখন কেউ পেশাব করে উদ্বোধন করেছে, কেউ নাক খুলে উদ্বোধন করেছে, আবার কেউ 90-র উপরে গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট করে জীবন দিয়ে উদ্বোধন করেছে। কেউ চিন্তা করেছে পদ্মা সেতুর প্রথম দরজা খুলে দিয়েছে, আমি পেশাব করে ইতিহাস সাক্ষী হব, পদ্মা সেতুতে প্রথম পেশাব করেছে অমুক। স্ক্রু একটা ঢেলা দিয়ে সে পৃথিবীর ইতিহাসে সাক্ষী হবে, পদ্মা সেতুর প্রথম নাক ঢেলা আমি করেছি। প্রথম যে গাড়ি চালা অ্যাক্সিডেন্ট করেছিল তার রিপোর্টটা ফেসবুক ইউটিউবে দিয়েছিল, 90+, 95+ গাড়ি চালা, আবার ভিডিও করেছে সামনে। ও জানে আমার অ্যাক্সিডেন্ট হবে, তারপরে ও 95-র উপরে চালাইছে কেন? পদ্মা সেতুর উপরে সর্বপ্রথম 90-র উপরে মিটার তুলেছি আমি, সারা জীবন মানুষ আমার নাম করবে। কিন্তু এই বান্দার তো উচিত ছিল জীবনে আজান হবে, মসজিদে যাব, পৃথিবীর ইতিহাসে সাক্ষী হয়ে যাবে আমি কোনোদিন জামাত কাজা করি নাই, জীবন যাবে মিথ্যা বলবো না, আমার একজন প্রতিবেশীও বলতে পারবে না আমি জীবনে মিথ্যা বলেছি। এর জন্য পরিকল্পনা করা, কি করা? সুন্নতের বাস্তবায়ন করতে হলে পরিকল্পনা ছাড়া হবে না। এই যে জায়গাটা কার বলেন? এই জায়গাটা কার? দুনিয়াবি কার? আল্লাহ তো আছে। এই কার জায়গা? এটা কার? নাম কার? আব্দুল আহাদ চাচা ভাই এই জায়গাটা তিনি কিনেছেন, এই গাছগুলো লাগিয়েছেন কেন? দখল করার জন্য। ওনার কাছে শুনবেন এই জমির দলিল আছে কিনা। একটা মানুষ বাপ মা থেকে পাক আর ব্যবসা করে টাকা জমিয়ে হোক আর চাকরির টাকা জমিয়ে হোক, যখন 5 কাঠা 10 কাঠা জমি কেনে, ওই জমিটা প্রথম দলিল করে, তারপরে মিটিশন করে, তারপরে খাজনা দেয়, দিয়ে সুন্দর করে আলমারিতে তুলে রাখে, কারণ মিটিশন না করলে আরেকজন দখল করে নিতে পারে। সেখানেই সমাপ্ত নয়, ওই জমির চারিদিক দিয়ে দেওয়াল দেয়, যেন এর মধ্যে কেউ এসে ঘর না বানাইতে পারে, গাছগুলো লাগাইছে কেউ যেন দখল না দিতে পারে। তাহলে বাবা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে 5 কাঠা 10 কাঠা 1 বিঘা জমি দিয়েছে, এই জমিটা ভালোবাসেন বিধায় এত যত্ন করে আপনি রাখলেন, এটাও তো আল্লাহর নিয়ামত, আল্লাহ আপনাকে রক্ষা করতে বলেছেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ তাআলা বলেছে বান্দা কুরআন মাজিদ আমি নাজিল করেছি বড় মহব্বত করে, জীবনের সংবিধান। এই কুরআন মাজিদ সহি শুদ্ধ করে পড়ো, এটাও আল্লাহ আমাদেরকে বলেছেন। তুমি সংসার করো, এটাও আল্লাহ বলেছেন। চাকরি করো, আল্লাহ বলেছেন। বিবাহ করো, আল্লাহ বলেছেন। সন্তান মানুষ করো, আল্লাহ বলেছেন। নামাজ পড়ো, আল্লাহ বলেছেন। যাকাত দাও, আল্লাহ বলেছেন। দান করো, আল্লাহ বলেছেন। সব কিছু আল্লাহ তাআলা বলেছেন। তাহলে জমির ব্যাপারে এত
সুন্দর বিয়ে করার জন্য খোঁজ নেয়, ওরে ওই মেয়ে ছোটবেলাতে কারোর সাথে চোখ টিপ মেরিস কিনা, ফেসবুক ব্যবহার করে কিনা, কারোর সাথে সম্পর্ক আছে কিনা, ও চরিত্র কেমন, ও চরিত্র কেমন, বাসা ঠিক মতো দিতে পারবে কিনা, ওর মায়ের খোঁজ নাও, ওর দাদির খোঁজ নাও। এত কিছু করার পরে আপনি আমি বিবাহ করি, তারপরে সংসার করবে কিনা, আমার খেদমত করবে কিনা, আমার বাপ মার দেখাশোনা করবে কিনা। একটা বউ আনার আগে এত গবেষণা, কারণ ওই বউ দিয়ে আপনি লাভবান হতে চান। আল্লাহ তাআলা বললেন, তুমি জান্নাত যদি পেতে চাও 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তুমি জান্নাত যদি পেতে চাও কোরআন মাজিদ সুন্দর করে তুমি তেলাওয়াত করো। তাহলে এই কোরআন মাজিদ তেলাওয়াত করতে আল্লাহ বলেছেন, একবারও কি পরিকল্পনা করেছি কোন হুজুরের কাছে গেলে কিভাবে পড়লে আমার কোরআনটা সহি হবে, কোন হুজুরের কাছে গেলে আমার নামাজটা সুন্দর হবে, আমার জমিটা যেমন আমি সুন্দর করে ঘিরে রেখেছি, দলিল করেছি, মিটিশন করেছি, খাজনা দিয়েছি, আল্লাহর হুকুম পালন করার জন্য একদিনও আমরা চেষ্টা করি নাই। চেষ্টা করেছি না, তাহলে কি হলো? এই চেষ্টা করার জন্য তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে, হাতে কলমে শিক্ষা দিয়েছে, হাতে কলমে শিক্ষা দিয়েছেন। তাহলে এই পরিকল্পনা আমাদের করতে হবে যে কিভাবে আমি যুবক আমার যৌবনকে হেফাজত করা যায়, একটা নোট তৈরি করতে হবে। আমরা বিসিএস ক্যাডার হওয়ার জন্য নোট করি, এসএসসি তে গোল্ডেন পাওয়ার জন্য সুন্দর নোট করি, এইচএসসি তে গোল্ডেন পাওয়ার জন্য সুন্দর নোট করি, ডাক্তারিতে ভালো রেজাল্ট করার জন্য সুন্দর নোট করি যে আমি ভালো ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আমি গোল্ডেন এ প্লাস পাবো। এর জন্য শিক্ষকের পরামর্শে আপনি নোট করেন, কিন্তু কোন আলেমের পরামর্শ নিয়ে নামাজ সুন্দরের জন্য একটা নোট কি আপনি দেখাতে পারবেন? পারবেন না। নামাজের ওয়াজিব কয়টি, সুন্নত কই, নোট করা লাগবে না, বাজারে বই আছে। আপনার ক্লাসের বই ফাঁকে আপনি একটা নামাজ শিক্ষা ঢোকায় রাখেন। মা বোনরা, আপনাদের ইজ্জত ঠিক রাখার জন্য আপনার বাড়ির ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহর একটা জীবনী কিনে রাখেন, আপনার চরিত্র সুন্দর হয়ে যাবে। মা ফাতেমা